আচ্ছা, তোমাদের আজকে ডাইসের ক্লাস করাবো, রিজনিং এর একটা টপিক যেটা কিনা সব এক্সামেই আসে। এখান থেকে 2 থেকে 3 নাম্বার মোটামুটি সব এক্সামেই দেখতে পাবে, মিনিমাম 1 নাম্বার তো থাকবেই থাকবে। তো চলো শুরু করা যাক। দেখো, ডাইসের কোশ্চেনে ডাইসটা এরকম দেখতে পাবে তোমরা কোশ্চেনে, ঠিক আছে? প্রথমে এই ডাইসটার সম্বন্ধে জানো, যে ডাইসটার এই যে ওপরের দিকটাকে কি বলা হয়? টপ সারফেস বলা হয়। কি বলা হয়? টপ সারফেস। এবারে এর নিচে, টপের নিচে যেটা থাকে সেটা কি? সেটাকে বলা হয় বটম, বটম সারফেস। ঠিক আছে? আর এটা এটা কোন দিক? লেফট। এটা হচ্ছে ফ্রন্ট, সামনের দিকে। আর এইদিকে কি আর থাকে? ব্যাক। ফ্রন্টের পিছনে ব্যাক। এটা রাইট সাইড, আর এই দিকটা হচ্ছে লেফট। ঠিক আছে? তো ডাইসের কটা সাইড? ডাইসের 6টা সাইড, 6 সাইড। কিন্তু 6টার মধ্যে কটা শো হয়? ডাইসে সবসময় তোমরা 3টে সাইড দেখতে পাবে। ডাইসের 3টি সাইড শো হয়, ঠিক আছে? 3টি সাইড শো হয়, বুঝতে পারছো তো? তো দেখো, এইরকম এই ডাইসের কোশ্চেনে 3 রকম টাইপের কোশ্চেন দেখতে পাবে তোমরা পরীক্ষার সময়। প্রথম টাইপের মধ্যে 3টে ভাগ আছে, 3টে কেস আছে বলতে পারো। ফার্স্ট কেস হচ্ছে ওয়ান কমন, অনলি ওয়ান কমন, যেখানে ডাইসের যে কোনো দুটো সংখ্যা কমন থাকবে। যেরকম দেখো, ওয়ান কমনের মধ্যে ধরো সাপোজ দুটো ডাইস দিয়ে দেবে, পরীক্ষা হলে দুটো ডাইস দিয়ে দেবে। সেখানে ধরো 2 4 3 4 5 6, ঠিক আছে? যেখানে কিনা দুটো সাইড কমন থাকবে। দেখো, এই সারফেসটা আর এই সারফেসটা কমন। তো এই ধরনের কোশ্চেনে প্রথমে তোমাদেরকে অপোজিট নাম্বার বার করতে হবে। অপোজিট নাম্বার বার করতে পারলেই তোমরা বলে দিতে পারবে যে কোনটা কার পিছনে আছে। মানে এই সারফেসের নিচে কোন কত নাম্বার আছে, 6-এর পিছন দিকে কত নাম্বার আছে, 4-এর পিছন দিকে কত নাম্বার আছে, সেটা তোমরা বলে দিতে পারবে। আর কোশ্চেনে এরকমই কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করে। একটা কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এরকম একটা কোশ্চেন, দেখো তোমাদেরকে দুটো ডাইস দিয়ে দেবে, দুটো ডাইস দিয়ে দেবে। দুটো ডাইসের মধ্যে বলবে যে অপোজিট অফ 3, 3 এর অপোজিটে কি আছে, কে আছে তোমাকে বলতে হবে। বলে 3টে অপশন, 4টে অপশন দিয়ে দেবে, সেটাকে তোমাদের ক্লিক করতে হবে। তার আগে এটা কিভাবে সলভ করবো আগে দেখো, আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে ধরো 2 আছে, এখানে 4 আছে, এখানে 3 আছে, এখানে 4, এখানে 5, এখানে 6। তো আমরা কিভাবে জানবো যে কার অপোজিটে কে আছে? সেটা জানার জন্য যেটা কমন আছে সেটা প্রথমে লিখবে। এই ডাইসের এইটা কমন আছে, এই ডাইস থেকে 4 কমন আছে, এই ডাইস থেকেও কত কমন আছে? 4 কমন আছে। তো 4-এর এই দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ বা এটা ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজও করতে পারো বা ক্লকওয়াইজও করতে পারো। মানে 4 3 2, 4 3 2, 4 3 2। আর এইটাও সেম ভাবে 4 5 6। দেখো, এই দিক থেকে আমরা কাউন্ট করা শুরু করছি, এই দিক থেকে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ কাউন্ট করা শুরু করছি, ক্লকওয়াইজ। ঠিক আছে? এখানে কত আছে? 4 5, 4 5 6। ব্যাস, তোমাদের অ্যান্সার চলে এসছে। 3-এর অপোজিটে হচ্ছে 5, 3-এর অপোজিটে 5, 2-এর অপোজিট, 3-এর অপোজিটে 5, 2-এর অপোজিটে 6। আর যেটা পড়ে রইলো, কত পড়ে রইলো? 1 থেকে 6-এর মধ্যে 1 পড়ে রইলো, তার মানে 1-এর অপোজিটে 4। অর্থাৎ অ্যান্সার কত হবে? 1-এর অপোজিটে 4,
তিনের অপোজিটে 5, 2 এর অপোজিটে 6। এবার তোমাকে পরীক্ষা হলে যেটা জিজ্ঞাসা করবে, যদি বলে যে অপোজিট অফ 1 কত হবে, 4 অ্যান্সার। যদি বলে অপোজিট অফ 3 5, অপোজিট অফ 2 6। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে একটা দিচ্ছি, তোমরা করার চেষ্টা করো। সাপোজ 1 1 3 6 6 5 4। তোমরা বলো যে 3 এর অপোজিটে কে থাকবে, অপোজিট অফ 3 কে হবে বলো, কমেন্টে অ্যান্সার দাও। অপোজিট অফ 3 কে হবে, কমেন্টে বলো অপোজিট অফ 3 কে হবে। এই ডাইস অনুযায়ী অপোজিট অফ 3 কে হবে, কোন সংখ্যাটা হবে। একজন অ্যান্সার দিয়েছো 4, আর কেউ? চেষ্টা করো, সবাই চেষ্টা করো, ইজি আছে চ্যাপ্টারটা, ইজি। হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলবো। এই কোশ্চেনটা দেখো, এবার এই কোশ্চেনটাই আমি আরেকবার বলছি। দেখো যে জিজ্ঞাসা করেছে অপোজিট অফ 3, কিন্তু তোমরা দেখবে ডাইস দুটোকে দেখবে, এই দুটো ডাইস যে দিয়ে দেবে এই দুটো ডাইসকে দেখবে যে কোনটা কমন আছে। দেখো 6 কমন আছে, আর এখানেও 6 কমন আছে। তো কমন দুটোকে লিখবে আগে, কমন দুটো যে এই ডাইস থেকে কত কমন পেয়েছো 6, আর এখান থেকেও 6। তো 6 এর পরে ক্লকওয়াইজ কাউন্টিং করবে, ক্লকওয়াইজ কাউন্টিং করবে। 6 এর পরে যদি এদিকে দেখো কত আছে 5, 5 এর পরে কত আছে 4, তাহলে সেকেন্ড ডাইসে 6 এর পরে 5, তারপরে 4। তারপর প্রথম ডাইসটা দেখো, 6 এর পরে কত আছে 1, তারপরে কত আছে 3, তাহলে 6 এর পরে কত হবে, 6 এর পরে হবে 1, একের পর হবে 3। এইবার যে যার নিচে আছে সেই তার অপোজিট, মানে 1 এর অপোজিট হচ্ছে 5, 3 এর অপোজিট হচ্ছে 4, আর যেটা পড়ে রইল সেটা এই যে 6 এর অপোজিট হয়ে যাবে, মানে 1 2 পড়ে আছে, তাহলে 6 এর অপোজিট 2, অর্থাৎ 2 এর অপোজিট 6, 1 এর অপোজিট কত, 1 এর অপোজিট 5, 3 এর অপোজিট 4। তাহলে কোশ্চেনে জিজ্ঞাসা করেছিল 3 এর অপোজিট কত, 3 এর অপোজিট হবে 4। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পারছো তো তোমরা? কমেন্টে লেখো বুঝতে পারছো তো। আচ্ছা, নেক্সট দেখো, আর একটা করো। এখানে ধরো আছে 2 4 5, আর 3 5 1, 3 5 1। এবার বলো যে অপোজিট অফ 5, অপোজিট অফ 5 কত হবে, অপোজিট অফ 2 কত হবে, আর অপোজিট অফ 4। তিনটে কোশ্চেনের অ্যান্সার একসাথে দেবে, অপোজিট অফ 5, অপোজিট অফ 2, অপোজিট অফ 4। বলো, কমেন্টে অ্যান্সার দেবে। পরপর অ্যান্সারটা টাইপ করবে, ঠিক আছে, 5, 2 আর 4 এর। একজন লিখছো 5 এর 6, 1 এর 2, আর 4 এর কত, 4 এর 3। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরে গেছো। দেখো তাহলে কিরকম হচ্ছে, কমন কোনটা দেখবে, কমন কোনটা দেখো, কমন হচ্ছে 5, 5 এখানে কমন, 5 দুটোকে পরপর লিখলে। এবার ক্লকওয়াইজ ঘোরাও, 5 এর পরে কত আছে, 5 এর পরে এখানে 2 আছে, 2 এর পরে 4, 2, 2 এর পরে 4। এবার দেখো 5 এর পরে এই ডাইসে কত আছে 1, তারপরে 1 এর পরে আছে 3, পড়ে রইল কত, পড়ে রইল 6, অর্থাৎ 5 এর অপোজিটে কত 6, 2 এর অপোজিটে কত 1, 4 এর অপোজিটে কত 3, 4 এর অপোজিটে 3।
ঠিক আছে, ঠিক আছে, যারা অ্যান্সার দিচ্ছ সবারই ঠিক হয়েছে। 5-এর 6, 2-এর 1, 3-এর 4, ঠিক আছে। তো দেখো তাহলে এটা কি ট্রিক, এটা হচ্ছে ওয়ান কমন ট্রিক, লিখে রাখো, ট্রিকটা লিখে রাখো, ওয়ান কমন ট্রিক। এটা হচ্ছে ওয়ান কমন ট্রিক, যেখানে একটা সংখ্যা কমন থাকবে, এরকম 2, 4, 3, 4, 5, 6, ঠিক আছে। এটা লিখে রাখো ট্রিকটা কিরম ভাবে সলভ করতে হবে, এরকম যখন দিয়ে দেবে 4, 5, এখানে 6, যেটা পড়ে রইলো কত 1, অতএব 4 এর অপোজিটে 1 হবে, 3 এর অপোজিটে 5 হবে, 2 এর অপোজিটে 6 হবে, ঠিক আছে। যখন এটা একটা কমন থাকবে, দুটো ডাইসের মধ্যে একটা সারফেস কমন থাকবে, এখানে কোনটা কমন ছিল 4, ঠিক আছে। চলো এই কোশ্চেনটা করে বলো, এই কোশ্চেনটার অ্যান্সার আমাকে কমেন্টে দাও। এই কোশ্চেনটার অ্যান্সার আমাকে কমেন্টে দাও। এখানে বলেছে অপোজিট অফ 3 কত হবে, 3 এর অপোজিট কত হবে, অপোজিট অফ 3 কত হবে। ডি অ্যান্সার দিচ্ছ তোমরা, ঠিক আছে। চলো দেখি, 3 আছে এখানে, 3 আছে, দুটো কমন পেয়ে গেছি, একটা পেয়েছি 3 আর একটাও পেয়েছি 3। 3-এর 3, 1, 2, প্রথমের ডাইসটায় 3, 1, 2 ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, ক্লকওয়াইজ, এটাও ক্লকওয়াইজ ঘোরাবো, 3, 4, 5, পড়ে রইল কত 6, অর্থাৎ 3-এর অপোজিট কত 6, অর্থাৎ ডি রাইট অ্যান্সার। ওকে, এটা বলো অপোজিট অফ 4, অপোজিট অফ 4, এরকম টাইপেরই কোশ্চেন থাকে, একদম সেকেন্ডে 10 থেকে 12 সেকেন্ড লাগবে, তাও লাগবে না। বলো, এটার অ্যান্সার দাও আমাকে। 3 দিচ্ছ, আর কেউ? বি, ঠিক আছে। দেখো এখানে এই সারফেসটা এই সারফেসটা কমন, কমন সারফেস পরপর লিখে দেবে, তারপরে ক্লকওয়াইজ ঘোরাবে, প্রথমটায় কত 2, 3, 1, 2, 3, 1, তারপরে কত 2, 4, 6, 2, 4, 6, কত পড়ে রইলো 2, 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, 3 হয়ে গেছে, 4 হয়ে গেছে, 5 পড়ে আছে, অর্থাৎ 2 এর অপোজিটে কত 5, 3-এর অপোজিটে 4, 1-এর অপোজিটে 6, আমাদের কি চেয়েছিল 4-এর অপোজিট, 4-এর অপোজিটে কে আছে 3, অর্থাৎ বি। ডি কে বলছো না, ডি হবে না, বি হবে। এই তো 4-এর অপোজিটে 3, ডি কি করে হবে, ডি হলে 2 হয়ে যাবে, 2 এর অপোজিটে তো 5 আছে, ঠিক আছে। এবারে এই কোশ্চেনটা করো, এই কোশ্চেনটা বলেছে যে এই দুটো ডাইস মানে একটা সিঙ্গেল ডাইসেরই দুটো দিক শো করানো হয়েছে, তাহলে কোন ডাইসটা এখানে কারেক্ট, মানে কোন ডাইসটা হতে পারে, চারটে ডাইসের মধ্যে কোন ডাইসটা সেই ডাইসটারই একটা দিক হতে পারে, বলো এটা। ওয়ান কমন ট্রিকের ট্রিকটা অ্যাপ্লাই করো, আগে অপোজিট সাইড দেখো, তারপরে সলভ করো, চেষ্টা করো। ডি অ্যান্সার দিচ্ছ, আচ্ছা আর কেউ? আর কেউ অ্যান্সার দিচ্ছ না কেন? আচ্ছা দেখো, প্রথমে দেখো কি কমন আছে, দেখো এখানে 5 কমন আছে, এখানে 5 কমন আছে, দুটো সারফেস কমন, 5 কমন পেয়ে গেছি, একটায় 5, 5 কমন পেয়ে গেছি, 5, সেকেন্ডটার থেকেও 5 কমন পেয়ে গেছি, ঠিক আছে। এইবার দেখো
অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, 5 2 3, প্রথম ডাইসটায় 5 2 3, তারপরে 5 1 4, 5 1 4, অর্থাৎ কোনটা দেখা যাচ্ছে না, 6 দেখা যাচ্ছে না, অর্থাৎ 5 এর অপোজিট হবে 6, মানে 5 এর অপোজিট হচ্ছে 6, 2 এর অপোজিট হচ্ছে 1, 3 এর অপোজিট হচ্ছে 4। এবার দেখো এই ডাইসটার মধ্যে 5 4 6 দিয়েছে, ঠিক আছে। 5 আর 6 দেখো একসাথে দেখা যাচ্ছে। 5 আর 6 যদি অপোজিট হয় কিভাবে পাশাপাশি দেখা যেতে পারে? প্রথম ডাইসটা ভালো করে দেখো, প্রথম ডাইসটা ভালো করে দেখো, 5 আর 6 পাশাপাশি দেখা যাচ্ছে, কিন্তু 5 আর 6 আমাদের কি বেরিয়েছে? অপোজিট। তাহলে এই ডাইসটা কি হতে পারে না। তারপরে দেখো 1 আর 2, 1 আর 2 ও পাশাপাশি দেখা যাচ্ছে, 1 আর 2 তো অপোজিট, এই দেখো 1 আর 2 তো অপোজিট, তাহলে বি এরটাও হবে না, কারণ 1 আর 2 পাশাপাশি দেখা দিতে পারে না, কারণ তারা অপোজিট নাম্বার। তারপর দেখো এখানে 3, এখানে 4, এখানে 3 পাশাপাশি দেখা যাচ্ছে, কিন্তু আমাদের এখানে কি বেরিয়েছে? 3 আর 4 অপোজিট নাম্বার, অর্থাৎ 3 এরটাও হবে না। পড়ে রইল কোনটা? 4 এরটা, অর্থাৎ 4 এরটা রাইট অ্যান্সার ডি, মানে এই ডাইসটা হতে পারে। বুঝতে পেরেছো? এই কোশ্চেনটা করার চেষ্টা করো, সবাই চেষ্টা করো, চেষ্টা করো, যতজন দেখছো ততজন সবাই চেষ্টা করো। দেখো দেখো এখানে কোন সারফেসটা কমন আগে দেখো, এই সি আর সি দেখতে পাচ্ছি, দুটো সারফেস সি আর সি কমন আছে, মানে সি আর সি লিখে দেবো। তারপরে ক্লকওয়াইজ ঘোরাবো, সি সি এ বি, সি এ বি, ঠিক আছে। আর এখানে কি? সি ডি এফ, সি ডি আর এফ, ঠিক আছে। কোনটা দেখা যাচ্ছে না? এ বি সি দেখা যাচ্ছে, ডি ই দেখা যাচ্ছে না, অর্থাৎ সি এর অপোজিটে কে আছে? সি এর অপোজিটে আছে ই। এর অপোজিটে কি আছে? ডি আছে। ডি এর অপোজিটে কি আছে? এফ আছে, ঠিক আছে। এবার দেখো ফার্স্টের ডাইসটা দেখো, ফার্স্টের ডাইসটা সি আর ই পাশাপাশি দেখা যাচ্ছে, কিন্তু সি আর ই তো অপোজিট, আমরা বার করেছি অপোজিট, তাহলে কোনোদিনও এই ডাইসটা হতে পারে না। তারপরে দেখো, তারপরে এ আর ডি, এই দেখো এ আর ডি পাশাপাশি দেখা যাচ্ছে, এ আর পাশাপাশি দেখা যাবে না, কারণ এ আর ডি অপোজিট, অর্থাৎ বি হবে না। এবার দেখো, এবার হচ্ছে ই, ই এফ ডি, ঠিক আছে। ই এফ ডি দেখো এটা দেখা যাবে, কারণ ই এফ ডি তিনটেই কি আলাদা, অর্থাৎ সি এরটা অ্যান্সার, ঠিক আছে। এবার তোমরা এটাকেও চেক করে নাও যে বি এফ, বি এফ তো একসাথে দেখা যাবে না, এই দেখো বি এফ একসাথে দেখা যাচ্ছে, ডি নম্বর ডাইসে কি বি আর এফ একসাথে দেখা দিয়েছে, কিন্তু বি আর এফ আমাদের এখানে কি অপোজিট নাম্বার, অর্থাৎ ডি হবে না, অর্থাৎ অ্যান্সার কত? অ্যান্সার সি, ঠিক আছে, ক্লিয়ার। দেখো এবারে টু কমন ট্রিকটা কি দেখো, টু কমন ট্রিকটার মধ্যে, টু কমন ট্রিকের মধ্যে কিরকম থাকবে, যেখানে দুটো সংখ্যা, এবার দুটো সারফেস সেম হবে, কিরকম দেখো, দুটো সারফেস বলতে ধরো সাপোজ এখানে লেখা আছে 1, এখানে লেখা আছে 2, এখানে লেখা আছে 3, এখানে আছে 2, এখানে আছে 4, এখানে আছে 2, ঠিক আছে। দেখো দুটো ডাইসের মধ্যে এই সারফেসটা আর এই সারফেসটা 2 আর 3, আর এই এখানে 2 আর 3 সেম, তখন আমরা অপোজিট নাম্বার কিভাবে বার করব? তখন আমরা অপোজিট নাম্বার কিভাবে বার করব? যখন দুটো সেম হবে, যে দুটো পড়ে থাকবে, এখানে 4 আর 1 পড়ে আছে, অর্থাৎ 4 এর অপোজিটে সবসময় কে থাকবে? 1 থাকবে। 4 এর অপোজিটে কে থাকবে? 1 থাকবে। এবারে 2 আর 3, 2 আর 3 এর অপোজিটে কে কে থাকবে? 5 থাকবে আর 6 থাকবে, 5 থাকবে আর 6 থাকবে। তুমি এবার বলবে যে 2 এর অপোজিটে তাহলে কে থাকবে? 2 এর অপোজিটে কি 5 থাকবে না 6 থাকবে? সেটা যে কোনো কেউ থাকতে পারে। এখানে পসিবিলিটি হলো 2 এর অপোজিটেও 5 ও থাকতে পারে, 2 এর অপোজিটে 6 ও থাকতে পারে, আবার 3 এর অপোজিটেও 5 থাকতে পারে, 3 এর অপোজিটে 6 ও থাকতে পারে, ঠিক আছে। অর্থাৎ
2 বা 3-এর অপোজিটে 5 আর 6 যে কোনো দুটোই থাকতে পারে। এটা কি একটা পসিবিলিটি, এটা একটা পসিবিলিটি কেস। কিন্তু 4-এর অপোজিটে 1 সব সময় হবে। 2 কমন ট্রিকে 4-এর অপোজিটে 1 সব সময় হবে। ঠিক আছে, এবার আমি একটা দিচ্ছি, সেটা তোমরা বলবে যে সব কটার অপোজিট তোমরা বলবে। ধরো সেমই দিচ্ছি, 1 2 3, 2 4 3। এবার তুমি আমাকে বলো যে 1-এর অপোজিটে কে থাকবে, 2-এর অপোজিটে কে থাকবে, 3-এর অপোজিটে কে থাকবে, 4-এর অপোজিটে কে থাকবে, 5-এর অপোজিটে কে থাকবে, 6-এর অপোজিটে কে থাকবে। কমেন্টে অপশন অ্যান্সার দাও। 1-এর অপোজিটে কে থাকবে, 2-এর অপোজিটে কে থাকবে, 3-এর অপোজিটে কে থাকবে, 4-এর অপোজিটে কে থাকবে, 5-এর অপোজিটে কে থাকবে, 6-এর অপোজিটে কে থাকবে। অ্যান্সার দাও। দেখো এখানে 1-এর অপোজিটে কে থাকবে, দেখো এখানে 2 কমন ট্রি, 2 কমন ট্রি কে, আচ্ছা বলছে 1-এর অপোজিটে 4, তারপরে বলো 2-এর অপোজিটে কে থাকবে, বলো, তোমরা বলতে পারলে তো ভালো। 2-এর অপোজিটে 5 আর 6, গুড। তারপরে 3-এর অপোজিটে কে থাকবে বলো, 3-এর অপোজিটেও 5 আর 6, তারপরে 4-এ, হুম ঠিক আছে। তাহলে দেখো কিভাবে হচ্ছে, আমরা বললাম দুটো যখন কমন থাকবে, এই সাইডটা আর এই সাইডটা এর কমন, 2 আর 3 কমন, দুটো ডাইসে 2 আর 3 কমন, মানে দুটো সারফেস কমন। অর্থাৎ যেটা রিমেনিং পড়ে আছে, এখানে 1 পড়ে আছে, এখানে 4 পড়ে আছে, অতএব 1-এর অপোজিট কত হয়ে যাবে, 1-এর অপোজিট 4 হয়ে যাবে। আর 2 আর 3-এর অপোজিটে কে কে থাকবে, যেটা দেখা যাচ্ছে না, 5 আর 6 দেখা যাচ্ছে না, অর্থাৎ 5 আর 6 হবে। এবার দেখো 1-এর অপোজিট যদি এবার কোশ্চেনে চায়, তখন তোমাকে কত লিখতে হবে, 4। এবার 2-এর অপোজিট কত হবে, 2-এর অপোজিট 5 লিখে দেবে না, 2-এর অপোজিট 5 লিখে দেবে না, বা 2-এর অপোজিট 6 লিখে দিলে হবে না। 2-এর অপোজিট 5ও হতে পারে আর 6ও হতে পারে। ঠিক আছে, তোমাকে যখন অপশন দেবে, চারটে যখন অপশন দেবে, অপশনে 5 6 একসাথে থাকবে না, হয় 5 থাকবে, না হয় 6 থাকবে। ঠিক আছে, এবার যখন 3-এর, এবার দেখো এখানে 3-এর অপোজিটও সেম, 5 থাকবে আর 6 থাকবে, 5ও থাকতে পারে 6ও থাকতে পারে। এবার 4-এর অপোজিটে কে থাকবে, 4-এর অপোজিটে, 4-এর অপোজিটে তো 1, 1-এর অপোজিটে যদি 4 হয়, 4-এর অপোজিটে কে থাকবে, 4-এর অপোজিটে 1। তো 5-এর অপোজিটে কে থাকবে, এবার 5-এর অপোজিটে, 5-এর অপোজিটে এরা দুজন থাকবে, এই যে 2 আর 3। ঠিক আছে, 5-এর অপোজিটে 2ও থাকতে পারে, আবার 3ও থাকতে পারে। আমরা বলতে পারি না যে 5-এর অপোজিটে 2ই থাকবে, আমরা এটাও বলতে পারি না যে 5-এর অপোজিটে 3ই থাকবে। অর্থাৎ কি বলবো, 5-এর অপোজিটে 2ও থাকতে পারে, 3ও থাকতে পারে। এবার যখন 5-এর অপোজিট চাইবে আর অপশন দেবে, 2 3 একসাথে কোনোদিনই দেবে না, হয় 2 দেবে অপশনে, না হয় 3 দেবে। এবার 6-এর অপোজিটে কত থাকবে, 6-এর অপোজিটেও 2 থাকবে আর 3 থাকবে। ঠিক আছে, ক্লিয়ার। এইবার, এবার বলবে তোমরা, এবার, এবার এবিসিডি দিয়ে দিচ্ছি, এ বি সি, এ বি বি, বলো। এইবার বলবে এর অপোজিটে কে থাকবে, বি এর অপোজিটে কে থাকবে, সি এর অপোজিটে কে থাকবে, ডি এর অপোজিটে কে থাকবে, ই এর অপোজিটে কে থাকবে, এফ এর অপোজিটে কে থাকবে। কমেন্টে অ্যান্সার দাও। এ বি সি ডি ই এফ, এদের অপোজিটে এবার কে থাকবে, এদের অপোজিটে কে থাকবে। আচ্ছা, দুবার ডি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুবার ডি হয়ে গেছে। হ্যাঁ দুবার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা বি, এটা বি করো, এটা বি। ঠিক আছে, এবার করো।
দেখো এবার আমি করছি, ঠিক আছে? দেখো কোন দুটো সারফেস টু কমন, দেখো দুটো কমন আছে, এ বি ও কমন আছে এই ডাইসে, এখানে এ বি ও কমন আছে, ঠিক আছে? অর্থাৎ যেটা পড়ে রইলো রিমেনিং কত পড়ে রইলো, সি আর ডি পড়ে রইলো। অর্থাৎ সি এর অপোজিটে কত হবে, সি এর অপোজিটে হবে ডি। এবার এ আর বি এর অপোজিটে কে কে থাকবে, এ আর বি এর অপোজিটে ই আর এফ পড়ে থাকবে, ঠিক আছে? এবার আমাকে কি চেয়েছে, এ চেয়েছে, এর অপোজিটে কত থাকবে, এর অপোজিটে তুমি বলতে পারবে না যে শুধু ই থাকবে বা এফ থাকবে, এর অপোজিটে কি বলবে, এর অপোজিটে ই অর এফ। বি এর অপোজিটে কত থাকবে, বি এর অপোজিটেও সেম, ই অর এফ। কিন্তু সি এর অপোজিটে কত, সি এর অপোজিটে ডি থাকবে। আর ডি এর অপোজিটে কত, ডি এর অপোজিট, সি এর অপোজিটে যদি ডি থাকে, ডি এর অপোজিটে সি থাকবে। ই এর অপোজিটে কত থাকবে, ই এর অপোজিটে এরা দুজন থাকবে, এ আর বি, এ অর বি। আর এফ এর অপোজিটে কত থাকবে, এফ এর অপোজিটেও এ অর বি, এ অর বি, ঠিক আছে? তাহলে এটা কি শিখলে তোমরা, এটা টু কমন ট্রিক শিখলে। এটা হচ্ছে টু কমন ট্রিক, ঠিক আছে? যেখানে দুটো সাইড দুটো সারফেসের ভ্যালু সেম থাকে। তো এই রিলেটেড কোশ্চেন করো, এই কোশ্চেনটা করো। এখানে দুটো ডাইস দিয়ে দিয়েছে, এবার বলছে যে এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে এখানে কত হবে, এখানে কত হবে, করো এটা বার করো। এটা বার করে কমেন্টে অ্যান্সারটা লেখো, চেষ্টা করো সবাই। আচ্ছা দেখো এখানে কমন সাইড কোনটা, দেখো এ ডি, এখানেও এ ডি, অর্থাৎ এ ডি কমন। কত কোনটা পড়ে আছে, বি আর ই পড়ে আছে, অতএব বি এর অপোজিটে কে থাকবে, বি এর অপোজিটে ই থাকবে। এবারে এ আর ডি, এ আর ডি এর অপোজিটে কে থাকবে, এ আর ডি এর অপোজিটে কে কে থাকবে, সি আর এফ পড়ে থাকবে, সি আর এফ পড়ে থাকবে। এইবারে এই অপশনটা ভালো করে দেখো, এই যেটা চেয়েছে জিজ্ঞাসা চিহ্নটা করতে গেলে দেখো বি দিয়ে দিয়েছে, বি দিয়ে দিয়েছে মানে বি এর অপোজিটে কি কত থাকবে, বি এর অপোজিটে ই থাকবে, অর্থাৎ ই তো দেখতে পাওয়া যাবে না, উপরে ই তো দেখতে পাওয়া যাবে না। এইবারে কত দিয়ে দিয়েছে, ডি দিয়ে দিয়েছে, ডি যদি চলে গেল তাহলে কত, ই দেখা দিচ্ছে। এবার দেখো, এবার ডি, ডি আছে এই সাইডে, কত আছে ডি, এই সাইডে ডি আছে, ডি মানে সি আর এফ, ডি মানে কি সি আর এফ এর মধ্যে যে কোনো একজন দেখা দেবে, কারণ ডি এর অপোজিটে কে আছে, ডি এর অপোজিটে হয় সি আছে না হয় এফ আছে, ডি এর অপোজিটে কে আছে, হয় সি আছে না হয় এফ আছে। যদি এখানে ধরো সি থাকে বা এখানে যদি এফ থাকে, তার অপোজিটে ডি আছে, অর্থাৎ এই যে জিজ্ঞাসা চিহ্নটায়, এই জিজ্ঞাসা চিহ্নটা কে থাকবে, সি অর এফ এর মধ্যে একজন থাকবে। কারণ এর যে বটম সাইডে, এর যে এই যে নিচের সাইডে, এর যে নিচের সাইডে এ আছে, এর নিচের সাইডে এ রয়েছে, বুঝতে পারছো, বুঝতে পারছো তো? আচ্ছা দেখো, দেখো এটা এ আর ডি, দেখো এই একটা সাইড, এই একটা সাইড, এ ডি, তার মানে পড়ে রইলো কোনটা, বি আর ই। আর এ আর ডি এর অপোজিটে কত থাকবে, সি থাকবে না হলে এফ থাকবে, সি থাকবে না হলে এফ থাকবে। এবার তোমার এখানে বলে দিয়েছে ডি বলে দিয়েছে, ডি বলে দিয়েছে মানে কি দেখা যাবে না, ই দেখা যাবে না, আর ই দেখা যাবে না, ঠিক আছে? এবার দেখো যদি তুমি এখানে এ বসাও, যদি তুমি এখানে এ বসাও,
যদি তুমি এখানে এ বসো, দেখো এখানে এ আর বি, এ বি কি আছে, ক্লকওয়াইজ আছে। দাঁড়াও, এই কোশ্চেনটা একটু গন্ডগোল আছে মনে হচ্ছে। আচ্ছা এই কোশ্চেনটা করো, এই কোশ্চেনটা একটু হোল্ড রাখো, এই কোশ্চেনটা করো, এই কোশ্চেনটা করো, এই কোশ্চেনটা করো। এই কোশ্চেনটা করার চেষ্টা করো। দেখো এই কোশ্চেনটা কোন কোন সাইড গুলো কমন আছে, দেখো এই কোশ্চেনটায় এ আর দুই, এক আর দুই কমন আছে, এক আর দুই, অর্থাৎ 3 আর 6, 3 আর 6 হচ্ছে অপোজিট সাইড, 3 আর 6 হচ্ছে অপোজিট সাইড। তাহলে 1 আর 2 এর অপোজিটে কে আছে, 4 আর 5 আছে। 1 আর 2 এর অপোজিটে কে আছে, 4 আর 5 আছে। ঠিক আছে, দেখো দেখো এবার দেখো এক নম্বর ডাইসটা দেখো, এক নম্বর ডাইসটায় 1 আর 2 দেখা যাচ্ছে, 1 আর 2 দেখা যাচ্ছে মানে 4 আর 5 কিভাবে পাশাপাশি দেখা যেতে পারে, একের এক, 1 আর 2 যদি দেখা যায়, 1 আর 2 যদি দেখা যায় তাহলে 4 পাশাপাশি কি করে দেখা যেতে পারে, কারণ 1 এর অপোজিটে 4 হতে পারে, 2 এর অপোজিটেও 4 হতে পারে, অর্থাৎ তাহলে 1 আর 2 4টা দেখা যাবে না, অর্থাৎ 1 নম্বর ডাইসটা কি ভুল আছে। ঠিক আছে, এবার দেখো, এবার এবার দেখো, এবার 4 আর 5 দেখা যাচ্ছে, অর্থাৎ এই দুটো দেখা যাচ্ছে, 4 আর 5 দেখা যাচ্ছে। ঠিক আছে, 4 আর 5 দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে কি কি দেখা যাবে না, 1 আর 2 দেখা যাবে না, কারণ এখানে কত আছে, 2 আছে, তাহলে 2 এর অপোজিট কে হতে পারে, 2 এর অপোজিট 4ও হতে পারে, 5ও হতে পারে, অর্থাৎ 2 নম্বর অপশনটাও ভুল আছে। ঠিক আছে, এবার 6 আর 3 দেখো, 6 আর 3 একসাথে কিভাবে দেখা যেতে পারে, এই যে 3 আর 6 একসাথে কিভাবে দেখা যেতে পারে, অর্থাৎ এটাও ভুল, অর্থাৎ যেটা পড়ে রইলো সেটা। আগের কোশ্চেনটা আমি পরে একবার দেখে রাখবো, ঠিক আছে, এই কোশ্চেনটা মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। ঠিক আছে, এটা দেখো, এটা বুঝতে পেরেছো কি বলো, এটা বুঝতে পেরেছো কি বলো? হুম, ঠিক আছে, ঠিক আছে, এবার দেখো নেক্সট, দেখো এবার এতক্ষণ কি করলে যে কমন আছে, কিছু না কিছু কমন আছে, কোনো না কোনো ডাইসে কিছু না কিছু কমন আছে। আহ, এবার এমনও ডাইস থাকবে যেখানে কোনো কিছু কমন থাকবে না। ঠিক আছে, যেখানে কোনো কিছু কমন থাকবে না, সেখানে তাহলে কিভাবে তোমরা করবে, তাহলে প্রথমে যখন কমন থাকবে না তার আগে জানতে হবে যে ডাইস কত রকমের হয়। দেয়ার আর টু টাইপ অফ ডাইস, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস, একটা হচ্ছে জেনারেল ডাইস। ঠিক আছে, স্ট্যান্ডার্ডাইজ কি এবার জানো, স্ট্যান্ডার্ডাইজ হলো যেখানে যাদের অপোজিট, অপোজিট যে সারফেস আছে তাদের সাম কত হবে, 7 হবে। অপোজিট যে সারফেস মানে ধরো এটা কি, এর নিচের সারফেস আর এই সারফেসটার সাম 7 হতে হবে। ঠিক আছে, আর সেটা সেগুলোকে স্ট্যান্ডার্ডাইজ বলা হয়। যেরকম একের অপোজিটে তাহলে কে থাকবে, একের অপোজিটে 6 থাকবে, 2 এর অপোজিটে কে থাকবে, 2 এর অপোজিটে 5 থাকবে, 3 এর অপোজিটে কে থাকবে, 3 এর অপোজিটে 4 থাকবে। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডার্ডাইজ কোনগুলো, যাদের যোগফল মানে 1 আর 6 কে যোগ করলে কত হবে 7, 5 আর 2 কে যোগ করলে কত হবে 7, 4 আর 3 কে যোগ করলে 7। ঠিক আছে, অর্থাৎ অপোজিট, অপোজিট সংখ্যা, অপোজিট সারফেসকে যোগ করলে 7 আসতে হবে, সেটাকেই স্ট্যান্ডার্ডাইজ বলা হয়। ঠিক আছে, আর একটা হচ্ছে জেনারেল ডাইস। জেনারেল ডাইসের এই যে পাশাপাশি দুটো সারফেসের যোগফল 7 হতে হবে, অ্যাডজাসেন্ট সারফেসের যোগফল কত, সাম কত হতে হবে, 7 হতে হবে, সেটাকে আমরা কি বলবো, জেনারেল ডাইস বলবো। যেরকম দেখো, আমি একটা এক্সাম্পল লিখছি, দেখো ধরো এখানে 2, এখানে 3, এখানে 4। ঠিক আছে, 3 আর 4, 3 আর 4 কে যোগ করো, 3 আর 4 কে যোগ করো, 7 আসবে। ঠিক আছে, কিন্তু স্ট্যান্ডার্ড ডাইজে
স্ট্যান্ডার্ড ডাইসে কোনোদিন পাশাপাশি যোগফল 7 আসবে না। যেরকম এখানে 1 থাকলে 2 3 থাকবে, ঠিক আছে? এর কারণ 2 এর অপোজিটে কত হবে? 2 এর অপোজিটে 5 হবে, 2 এর অপোজিটে 5 থাকবে। 3 এর অপোজিটে কত থাকবে? 3 এর অপোজিটে 4 থাকবে। 1 এর অপোজিটে কত থাকবে? 1 এর অপোজিটে 6 থাকবে, কারণ দুটো সারফেসে যোগ করলে কত আসতে হবে? 7 আসতে হবে। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। যেগুলো লুডোর ঘুঁটি হয় সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস, ঠিক আছে? আর অ্যাডজাসেন্ট সারফেস থাকলে, অ্যাডজাসেন্ট সারফেস মানে পাশাপাশি পাশাপাশি যে সারফেস এর যোগফল 7 হতে হবে, ঠিক আছে? সেটাকে বলা হবে, সেটাকে আমরা কি বলবো? জেনারেল ডাইস বলবো, ঠিক আছে? তো দেখো স্ট্যান্ডার্ড ডাইস তাহলে কিরকম দেখতে হবে? 1 2 3 এরকম থাকতে পারে, যেটার কিনা 1 এর অপোজিটে কি থাকবে? 1 এর অপোজিটে থাকবে 6, 2 এর অপোজিটে কত থাকবে? 5, 3 এর অপোজিটে 4, ঠিক আছে? মানে পাশাপাশি যোগফল 7 আসবে না। যে ডাইসে পাশাপাশি পাশাপাশি যোগফল করো 7 আসবে না, পাশাপাশি দুটো সারফেসের যোগফল 7 আসবে না, তখন আমরা সেটাকে স্ট্যান্ডার্ড ডাইস বলবো। কিন্তু জেনারেল ডাইস কোনটা? জেনারেল ডাইস হচ্ছে যেটার পাশাপাশি সারফেসে 7 আসবে। যেরকম এইটা দেখো 4 আর 3 করো, 4 আর 3 করো 7 আসবে, অর্থাৎ এটা জেনারেল ডাইস, ঠিক আছে? অর্থাৎ এদের অপোজিটে কারা কারা থাকবে? আচ্ছা, এদের অপোজিটে কারা কারা থাকবে সেটা বলতে হবে। দেখো সাপোজ এখানে 2 3 4, ঠিক আছে? এদের 3 আর 4 এর যোগফল কত? 7, অর্থাৎ এটা কি? জেনারেল ডাইস। অর্থাৎ এটা কি? জেনারেল ডাইস। অর্থাৎ 2 3 4 যে যে সারফেস গুলো দেখা যাচ্ছে তার অপোজিটের সারফেস কোনগুলো হবে? যেগুলো দেখা যাচ্ছে না, কোনগুলো দেখা যাচ্ছে না? 1 দেখা যাচ্ছে না, 5 দেখা যাচ্ছে না, 6 দেখা যাচ্ছে না। অর্থাৎ 2 এর অপোজিটে 1 ও হতে পারে, 5 ও হতে পারে, 6 ও হতে পারে। 3 এর অপোজিটে 1 ও হতে পারে, 5 ও হতে পারে, 6 ও হতে পারে। আর 4 এর অপোজিটে 1 ও হতে পারে, 5 ও হতে পারে, 6 ও হতে পারে। সেরকম 1 এর অপোজিটে 2 ও হতে পারে, 3 ও হতে পারে, 4 ও হতে পারে। আমি তোমায় লিখে দেখাচ্ছি, দেখো ধরো এখানে 2 3 4, ঠিক আছে? এইবারে 2 3 4 এদের অপোজিটে কত থাকতে পারে? 1 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে। অর্থাৎ 2 এর অপোজিটে কত থাকতে পারে? 1 ও থাকতে পারে, 5 ও থাকতে পারে, 6 ও থাকতে পারে। 3 এর অপোজিটেও 1 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে। 4 এর অপোজিটে 1 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে। সেরকমই 1 এর অপোজিটেও কে থাকতে পারে? 1 এর অপোজিটে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে। 5 এর অপোজিটে 1 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4। আর 6 এর অপোজিটেও 2 3 4। পারফেক্ট অ্যান্সার দেয়া যাবে না। যে 6 এর অপোজিটে 2 আছে সেটা আমরা বলতে পারবো না, ঠিক আছে? বুঝতে পেরেছো? জেনারেল ডাইস বুঝতে পেরেছো? হুম, দেখো তাহলে নো কমন ডাইজের কয়েকটা কোশ্চেন দিচ্ছি, তোমরা বলবে এটা, ঠিক আছে? সাপোজ ধরো 1 2 3 4 5 6, বলো যে 1 মিনিট দাঁড়াও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার বলো যে 1 এর অপোজিটে কত থাকবে, 2 এর অপোজিটে কত থাকবে, 3 এর অপোজিটে কত থাকবে? বলো, কমেন্টে বলো। কমেন্টে বলো 1 এর অপোজিটে কত থাকবে, 2 এর অপোজিটে কত থাকবে, 3 এর অপোজিটে কত থাকবে? না, 1 এর অপোজিটে 4 5 6 কেন থাকবে? এর কি পাশাপাশি, এদের দুটোর পাশাপাশি যে পাশাপাশি সারফেসের সংখ্যা কি 7 হচ্ছে? দেখো 2 3 5 হচ্ছে, 3 কে 1 করো 4 হচ্ছে, ঠিক আছে? পাশাপাশি দুটো সারফেসের যোগফল যদি 7 হয় তবে সেটা জেনারেল ডাইস হয়। জেনারেল ডাইস যদি হতো তাহলে 1 এর অপোজিটে 1 এর অপোজিটে 4 5 6 হতে পারতো, কিন্তু এটা হবে না, কারণ এটা পাশাপাশি সংখ্যা কি, পাশাপাশি কোনো সারফেস যোগ করে দেখো 7 আসবে না। এই ডাইসেরও করে দেখো, এই ডাইসও করে দেখো, 4 এর সাথে 5 যোগ করো 9 আসবে, 4 এর সাথে 6 যোগ করো 10 আসবে। অর্থাৎ এটা কি? এটা জেনারেল ডাইস নয়, এটা জেনারেল ডাইস নয়। এটা কি ডাইস? এটা স্ট্যান্ডার্ড ডাইস, এটা স্ট্যান্ডার্ড ডাইস।
স্ট্যান্ডার্ডাইজে কি হয়, স্ট্যান্ডার্ডাইজে 1 এর অপোজিটে 6 হয়, 2 এর অপোজিটে কত হয়, 2 এর অপোজিটে 5 হয়, 3 এর অপোজিটে 4 হয়। অর্থাৎ আমি জিজ্ঞাসা করেছিলাম 1 এর অপোজিটে 6, 2 এর অপোজিটে 5, 4 এর অপোজিটে 3। ঠিক আছে? হুম, ঠিক আছে, ঠিক আছে। এইবার বলো, এবার বলো 1 2 6 3 4 5। এবার বলো যে 1 এর অপোজিটে কত হবে, 2 এর অপোজিটে কত হবে, 3 এর অপোজিটে কত হবে, 4 এর অপোজিটে 5, আর 6 এর অপোজিটে কত হবে, বলো এটা। এই ডাইসটা বলো। হুম, তাহলে এটা কি, এটা দেখো 6, 6 + 1 কত হচ্ছে, 7 হচ্ছে, মানে জেনারেল ডাইস। জেনারেল ডাইসে 1 2 6, এদের অপোজিটে কত থাকবে, 3 4 5। অর্থাৎ 1 এর অপোজিটে কত থাকবে, 3 4 5, 2 এর অপোজিটেও 3 4 5, 3 এর অপোজিটেও, 3 এর অপোজিটে, 3 এর অপোজিট 3 এদিকে আছে, মানে কত হবে, 3 এর অপোজিটে 1 2 6, 4 এর অপোজিটে কত হবে, 1 2 6, 5 এর অপোজিটে কত হবে, 1 2 6, কিন্তু 6 এর অপোজিটে কত হবে, 6 এর অপোজিটে 3 4 5। ঠিক আছে? যে কোনো একটা হতে পারে, অপশন যেরকম দেবে সেই অনুযায়ী করতে হবে। এই কোশ্চেনটা করো যে 5 এর অপোজিটে কে হবে, এই কোশ্চেনটা করো। হুম, ডি বলছো কারণ দেখো 2 আর 5 কত হচ্ছে 7। হুম, বা 4 আর 3, এই ডাইসটাও যদি দেখো কত হচ্ছে 7। অর্থাৎ এটা কি জেনারেল ডাইস। জেনারেল ডাইসে কত হবে, জেনারেল ডাইসে কার অপোজিট চেয়েছে, 5, 5 এর অপোজিট এরা তিনজনই হতে পারে, 5 এর অপোজিট কত হবে, 3 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, অর্থাৎ ডি। ঠিক আছে, এটা করো। 4 এর অপোজিটে কে হবে বলো, 4 এর অপোজিটে, 4 এর অপোজিটে কে হবে বলো, 4 এর অপোজিটে কে হবে। দেখো এখানেও দুটো সারফেসের যোগফল করলে কত হচ্ছে 7, এখানেও 6 আর 1 যোগ করলে কত হচ্ছে 7। অর্থাৎ এটা কি জেনারেল ডাইস। জেনারেল ডাইসে 3 4 5, এর অপোজিটে 6 2 1 থাকবে। এবার আমাদের কত চেয়েছে, 4 চেয়েছে, 4, 4 এর অপোজিটে 6 2 1 থাকবে। কিন্তু আমাদের অপশন দেখো, একে এতে কত আছে 1, বিতে কত আছে 2, সিতে কত আছে সি এন্ড ডি, অর্থাৎ আর ডিতে কত আছে সি। 6 2 1 নেই, তাহলে আমরা ক্যান নট ডিটারমাইন অপশন ক্লিক করব। ঠিক আছে, আর একটা কোশ্চেন আছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আজকের মতো ক্লাস এতটাই। স্যার, স্যার স্যার একটু কথা বলবে তোমাদের সাথে। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে